ওই মানুষগুলো যখন তার জায়গা থেকে যদি অন্যায়ের শিকার হয় ওই জায়গায় তার ন্যায় পাইতে হবে, ওইটা ঠিক হইতে হবে। এই জন্য আমরা ওই সিস্টেমের সংস্কারগুলো নিয়ে কথা বলতেছি। আমি এই জিনিসটা আপনাকে বলি যে এই যে যে জিনিসগুলো নাগরিক সুবিধা এগুলো তো সরকার দিবে, এটার জন্য তারা যদি ভালোভাবে দিতে পারে তারা ধন্যবাদ পাবে। কিন্তু সামগ্রিকভাবে এই সিস্টেমটা, যেই সিস্টেমটা আওয়ামী লীগ ধ্বংস করছে এবং ধ্বংস করার কারণে তাদের পতন হয়েছে, ওইটা যদি বিএনপি ঠিক করতে পারে তাহলে বিএনপির ক্রেডিট। আর ওইটা যদি না পারে তাহলে বিএনপির কাছে যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষা মানুষের আর থাকবে না, ফলে এটা বিএনপির জন্য একটা রাজনৈতিক পরাজয় হবে। আরেকটা জিনিস বলবো খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বিএনপিকে বিরোধী দল হিসেবে ধরিয়ে দিতে চাই। বিএনপি একটা বিল তুলছে যেটা হচ্ছে ব্যাংক রেজুলেশন আইন 2026, যার মধ্য দিয়ে একীভূত হওয়া যে ব্যাংকগুলো এগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সাবেক যারা মালিক ছিল তাদের জন্য তারা সহজ শর্তে একটা পথ খুলে দিল। তো আমাদের কাছে মনে হয়েছে যেটা, যে সংস্কারের আড়ালে যারা লুটপাটকারী ছিল তাদেরকে কিস্তিতে পুনর্বাসনের সুযোগ করে দিল। কিভাবে? ধরেন এই এসালম, তারা 4-5টা ব্যাংক সে লুটপাট করে নিয়ে গেছে। এই এসালম একাই 2,20,000 কোটি টাকা বিদেশে পাচার করছে এই এসালম। সেই এসালম এখন যদি চায় তাদের এই নতুন আইন অনুযায়ী 7.5% অগ্রিম টাকা দিয়ে বাকিটা পরে ধীরে ধীরে পরিশোধ করে সে চাইলে আবার ওই ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাইতে পারে। তাহলে আমার বিএনপির কাছে যে আমার আশার জায়গাটা, সেই জায়গাটা তো বিএনপি প্রতারণা করতেছে।